আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এ টেকনিক ইজি এডুকেশন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বায়োলজি 12 অধ্যায়ের যশোর বোর্ড এবং কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্নের সমাধান নিয়ে। এখানে কিছু চিত্র দেওয়া আছে। প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে পাইরিমিডিন কি, খতে বলা হচ্ছে আরবিসি রক্তের আরবিসির অস্বাভাবিক অবস্থাজনিত রোগ কোনটি, এবং চিত্রে আরে উল্লেখিত পি চিহ্নিত অংশটির গঠন ব্যাখ্যা করো এবং এস নির্ধারণে কিউ চিহ্নিত অংশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওকে, তো আমরা একটা প্রশ্নের সমাধানে চলে যাই। প্রথমটা হচ্ছে পাইরিমিডিনকে আমরা জানি পাইরিমিডিন হচ্ছে ডিএনএ নাইট্রোজেন বেস, যেটা হচ্ছে সাইটোসিন আর থাইমিন দ্বারা গঠিত। আর আমরা জানি রক্তে আরবিসি একটি অস্বাভাবিক জনিত রোগ হচ্ছে কি থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া রোগটি হচ্ছে কি হয়, আরবিসির মধ্যে যে প্রোটিনগুলো থাকে এই প্রোটিনগুলো যদি নষ্ট হয়ে যায় তখন হচ্ছে আরবিসির স্বাভাবিক বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায়, ফলে দেহে রক্তশূন্যতা দেখা দেয় এবং এক পর্যায়ে ওই থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের প্রতি মাসে অন্তর 2 মাস অন্তর হচ্ছে রক্ত নিতে হয়। তো এখানে মেইনলি হচ্ছে থ্যালাসেমিয়ার কথা বলা হয়েছে। তো উদ্দীপক আরে উল্লিখিত পি চিহ্নিত অংশটির গঠন ব্যাখ্যা করতে বলছে। এখানে পি চিহ্নিত অংশটি হচ্ছে ডিএনএ। আমরা জানি ডিএনএ হচ্ছে কি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এবং ডিএনএ হচ্ছে পলিনিউক্লিওটাইডের সূত্রাকার একটি গঠন। এখানে 5 কার্বন বিশিষ্ট রাইবো সুগার এবং অজৈব ফসফেট এবং নাইট্রোজেনাস বেস থাকে। আচ্ছা, এটা আমরা জানি এবং পড়েছি অনেকবার, আশা করি এটা পারবে। ঠিক আছে, তাই এখানে আসলে ডিএনএ এর কথাই বলা হয়েছে। পরবর্তীতে কি বলছে যে উদ্দীপকের এস নির্ধারণে এটা সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে, এটা নির্ধারণে কিউ অংশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে আসলে এখানে ক্রোমোজোম যে সন্তান নির্ধারণে ভূমিকা পালন করে সেটার কথাই বলা হয়েছে। দেখো, উদ্দীপকের কিউ চিহ্নিত অংশটি হচ্ছে ক্রোমোজোম, আর এস এ অপ্রদর্শিত নারী পুরুষ দ্বারা মানব লিঙ্গকে বোঝানো হয়েছে। জীবে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমকে বলা হয় সেক্স ক্রোমোজোম। 2 ধরনের আছে, একটা হচ্ছে এক্স আর ওয়াই। স্ত্রীলোকে ডিপ্লয়েড কোষে 2টি সেক্স ক্রোমোজোমই থাকে এক্স, আর ছেলেদের ক্ষেত্রে একটা এক্স থাকে আরেকটা ওয়াই থাকে। এক্স তুলনামূলকভাবে লম্বা থাকে এবং ওয়াই ক্রোমোজোম হচ্ছে তুলনামূলকভাবে ছোট থাকে। স্ত্রীলোকে ডিম্বাশয় যখন ডিম্বাণু সৃষ্টি করা হয় তখন মিওসিস বিভাজন ঘটলে তখন প্রতিটি ডিম্বাণু অন্যান্য ক্রোমোজোমের সাথে একটি করে এক্স ক্রোমোজোম লাভ করে। আর পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়ে যখন অপরপক্ষে পুরুষের শুক্রাণু সৃষ্টির সময় অর্ধেক সংখ্যক শুক্রাণু একটি করে এক্স এবং অর্ধেক সংখ্যক শুক্রাণু একটি করে ওয়াই লাভ করে, তখন ডিম্বাণু পুরুষে এক্স বা ওয়াই ক্রোমোজোম বা শুক্রাণু দ্বারা নিষিক্ত হতে পারে। যদি এক্স ক্রোমোজোম দ্বারা নিষিক্ত হয় তাহলে সন্তানটি হবে ছেলে, আর ওয়াই ক্রোমোজোম এক্স দ্বারা যদি নিষিক্ত হয় তাহলে হবে মেয়ে, আর যদি ওয়াই দ্বারা নিষিক্ত হয় তাহলে সন্তানটি হবে ছেলে। অর্থাৎ উপযুক্ত আলোচনা দেখে বলা যায় যে ক্রোমোজোমই মানুষের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী এবং সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটাই ছিল আমাদের একদম লাস্ট কোশ্চেন 12 অধ্যায়ে যশোর বোর্ড এবং কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্নের সমাধান। আশা করি এ পর্যন্ত যতগুলো সৃজনশীল পড়ানো হয়েছে আসলে আটকানোর কোনো পসিবিলিটি নাই, কারণ একই জিনিস এতবার রিপিট এসেছে যে তোমাদের আসলে মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো এটাই ছিল আমাদের যশোর বোর্ড এবং কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্নের সমাধান। এবং যারা ইজি বায়োলজি বইটি এখনো কিনোনি অবশ্যই কিনে ফেলবে, এবং এ পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।